চলো আজকে একটু অন্যরকম এক প্রশান্তিতে ডুব দিই, যেখানে ভালোবাসা মানে শুধু আবেগ নয়, সেটা হলো এক টুকরো জান্নাতের নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বহর ছিল অসীম। তিনি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেন একটি মধুর নামে, হুমাইরা, অর্থাৎ যার গালে লালিমা, ছোট্ট পাখির মতো সুন্দরী। একদিন মসজিদে নবমীতে হাবসি সম্প্রদায়ের লোকেরা বর্ষা নিয়ে খেলা দেখাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হুমাইরা, ওদের খেলা দেখতে ইচ্ছে করে? তিনি দেখতে চাইলেন। এরপর কি অপূর্ব দৃশ্য! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেছনে তাকে দাঁড় করালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার কাঁধের ওপর থুতনি রেখে খেলা উপভোগ করছিলেন। কেউ তাড়া দিল না, বিরক্ত করলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না আয়েশা রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন, ঠিক আছে, এখন হয়েছে। ভাবো তো, ভালোবাসা এটাই তো শিক্ষা। এতে কোনো তাড়া নেই, কোনো বিরক্তি নেই, আছে শুধু অনন্ত ধৈর্য আর সম্মান। আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু একটু অভিমান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টের পেয়ে মুচকি হাসলেন এবং স্নেহের সুরে বললেন, আয়েশা, জানো তুমি রাগ করলে আর স্বাভাবিক অবস্থায় কেমন করে কথা বলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহু কৌতূহল নিয়ে জানতে চাইলেন, কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি স্বাভাবিক অবস্থায় বলো, মুহাম্মদের রবের কসম। আর যখন রাগ করো তখন বলো, ইব্রাহিমের রবের কসম, যেন আমার নামটা বাদ দিয়ে দাও। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু হেসে ফেলেন। তিনি নির্ভেজাল ভালোবাসায় বলে উঠলেন, হ্যাঁ, নামটা বাদ দিয়ে ঠিকই, কিন্তু আপনাকে তো সবচেয়ে বেশি চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন আর তারপর তাকে জড়িয়ে ধরলেন আপন পরশে। আহা, কি অপরূপ ভালোবাসার নমুনা! এই ঘটনাগুলো আমাদের শেখায়, ভালোবাসার মাঝে খুনসুটি থাকবে, অভিমান থাকবে, কিন্তু তারপরেও থাকবে অটুট সম্মান ও শ্রদ্ধা। স্বামী স্ত্রী শুধু জীবনসঙ্গী নন, তারাই পৃথিবীর সেরা বন্ধু। আর সবচেয়ে বড় কথা, নিজের স্ত্রীকে আদর করা, তার প্রতি ভালোবাসা দেখানো, এটা শুধু রীতি নয়, এটা সুন্নাহ। তোমাদের ভালোবাসা ও সম্পর্কগুলো যেন নবীজির দেখানো পথের মতোই প্রশান্তিতে ভরে ওঠে। যদি গল্পটা ভালো লাগে তাহলে নূরের পথে নাদিয়া বেগমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।